এমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা খরির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি মালিক তোকে এত সুন্দর করে, এত মোহাব্বত করে, এত ভালোবাসা আমি আল্লাহ কেন তোকে বানাইছি। একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারোস রে বান্দা, আমি মালিক এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা বলেন আমি 5টা পুরস্কার দান করব। আওয়াজ দিয়ে বলেন কয়টা। আরো জোরে বলেন কয়টা। 5টা পুরস্কার দিবেন আমার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, 1 নাম্বার পুরস্কারের নাম হলো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা টেনশন মুক্ত, চিন্তা মুক্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে হালাল রিজিকের ব্যবস্থা করব। রিজিকের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে রিজিক চা, আর এই চাওয়ার মাধ্যমটা হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আমি মালিক বান্দা তোর উপরে 5 বার ফরজ করিয়া আমি আল্লাহ তাআলা তোকে হালাল রিজিক দেওয়ার ওয়াদা করলাম। ও বান্দা, বাকি 4টা পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আখিরাতের জগতের মধ্যে দিব। আখিরাতের জগতের 1 নাম্বার পুরস্কার কবরের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, নামাজ পড়নেওয়ালা একজন বান্দা যখন কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলা বলেন ওই নামাজি আমার বন্ধুর জন্য আমি কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য তার চোখের দৃষ্টি পরিমাণ কবরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত করে দিব। নামাজের বিনিময়। কিসের বিনিময়? আরো জোরে বলেন কিসের বিনিময়? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তোমাকে আমি আল্লাহ তাআলা এই শান্তিগুলো দিব একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কারণ বান্দা আমি তোর দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন,
এ বান্দা আজকে তুই যাদেরকে আপন মনে করতেছো ওই সন্তানও তোমার আপন না, বিবিও আপন না, মাও আপন না, বাবাও আপন না। একটা সময় মনে করতাম মা বাবা মনে হয় সন্তানের বড় আপন, কিন্তু এই যুগে আইসা দেখলাম, এই বর্তমান ডিজিটাল যুগে আইসা দেখলাম মা তার সন্তানকে রেখে মায়ের স্বার্থের জন্য মা পালাইয়া যায় কি যায় না, সন্তানের স্বার্থের জন্য মা বাবার বুকের মধ্যে ছুরি চালায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা একমাত্র আমি তোর আপন, আমি তোর দুনিয়াতেও আপন, আখিরাতেও আমি আল্লাহ তাআলা তোর আপন। দুনিয়াতেও আমি তোর বন্ধু, আখিরাতের জগতেও আমি তোর বন্ধু। এ বান্দা তুই বাঁচবে না, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমাকে তালাশ করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরেও তোকে ডাকি না, জোহরেও তোকে ডাকি না, আসরেও ডাকি না, মাগরিবেও ডাকি না, এশার সময়ও ডাকি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রজনীতে আমি আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় এই প্রথম আসমানের মধ্যে আইসা আমি মালিক তোকে ডাক দিই, ও বান্দা ওঠ, আমি মালিক তোর জন্য আমি রহমতের দুয়ার খুলিয়া আমি আল্লাহ তোর কাছে আসছি। এ বান্দা তোর কি প্রয়োজন আমি মালিকের কাছে চা, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। আমরা সব সময় চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমাদের চাওয়ার মালিককে। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবো না, একমাত্র যিনি বাচ্চারও বাদশা তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের মালিক। শেষ রজনীতে আইসা আমার মালিক ডাক দিয়ে বলে, ও বান্দা, ও আমার বান্দি, জিন্দেগীর হায়াতের মধ্যে গুনাহ করছো, অন্যায় করেছো, অপরাধ করতে 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 বান্দা তোর জীবনটাকে শেষ করে দিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুনিয়াতে পাঠাইবার পর থেকে আমি মৃত্যু, ওই বান্দা তোর মৃত্যু পর্যন্ত আমি তোর জবানের দিকে তাকাইয়া থাকি, আমি প্রতি মুহূর্ত তোর দিকে তাকাইয়া থাকি। বান্দা আমি দেখি তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেসনি, কারণ আমি এই তো তোর সব, আমার মতো বন্ধু তোর পৃথিবীতে আর কেউ নাই। এ বান্দা আমি আল্লাহ চাইলে তোকে সুস্থ রাখতে পারি, আবার আমি আল্লাহ চাইলে তোকে অসুস্থ করে রাখতে পারি রে বান্দা। আমি আল্লাহ তোর এমন একজন মালিক। এ বান্দা দুনিয়াতে আসার পর তোর যখন শিশুকাল থেকে বাল্যকালের সময়টা অতিবাহিত হইয়া গেছে, আমি আল্লাহ ওই সময়ের কোনো মূল্য দেই নাই। আবার যখন যৌবন কালটা পেরিয়ে বান্দা তোর যখন বৃদ্ধকাল চলে আসছে, এ বান্দা এবার তুই হাঁটতে পারোস না, বান্দা সোজা হইয়া দাঁড়াইতে পারোস না, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া আদায় করতে পারোস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টার দিকেও তাকাইব না। আমি আল্লাহ তাআলা একমাত্র তাকাইব। এ বান্দা তোকে আমি আল্লাহ যৌবনের একটা সময় দিয়েছি, এই যৌবনকালের ইবাদতটা আমার কাছে বড় দামি। শুধু দুনিয়ার মানুষের কাছেই নয়, আমার আল্লাহর কাছেও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা যৌবনকালের যুবক অবস্থায় তুই যদি আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করিয়া বৃদ্ধকালে যদি আমার হুকুম আদায় করতে না পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা আমার বান্দার আমল নামার মধ্যে যৌবনকালের ইবাদতের সওয়াব দিয়া দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল,
এমন একজন মালিক, বান্দা তুই ঘুমাও, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। কারণ আমি জানি আমার কিছু গুনাহগার বান্দা আছে, যৌবনের তাড়নায় গুনাহ করতে 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 জীবনটাকে শেষ করিয়া দাড়ি চুল সব পেকে গেছে। শেষ বয়সে আইসা বান্দা আমাকে ডাকবে, আমার কাছে ফিরে আসবে। আমি মালিক ওই বান্দার ডাকে সাড়া দিব। আমার বান্দা যদি আমাকে রাতের গভীরেও ডাক দেয়, আমি আল্লাহ তাআলা যেন বান্দার ডাকে সাড়া দিতে পারি। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঠোঁটের দিকে সারাক্ষণ তাকাইয়া থাকি। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার জিহ্বার দিকে শুধু তাকাইয়া থাকি, যেন আমার বান্দাটা আমার কাছে ফিরিয়ে আইসা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আর জবান দিয়া বলে, ও মালিক, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। আমার গুনার কথা আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বিবি জানে না, আমার মা জানে না, আমার বাবাও জানে না। আমার সন্তান যদি আমার গুনার কথা জানতো, বাবা বলে পরিচয় দিত না। আমার স্বামী যদি আমার গুনার কথা জানতো, আমাকে বিবি বলে পরিচয় দিত না। আল্লাহ তোমার নাম সাত্তার, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। বান্দা এইভাবে তুই আমার কাছে যখন তওবা করবি, আমি তো তোর এমন একজন মালিক, এ বান্দা আমি তো তোকে ডাক দিয়ে দিয়া বলতাছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, যত অন্যায়ের যত গুনাহ করুস না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর খাতিরে তোকে মাফ করিয়া দিব। কারণ আমি আমার নবীকে বড় মহাব্বত করি, আর আমি আমার নবীকে বড় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহাব্বত আমাদেরকে করে, ঈসা নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে পাঠায় নাই, ইব্রাহিম নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠায় নাই, মুসা নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবীর উম্মত করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবী আমার মালিক দিয়েছে, যেই নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম নবী আমার পাগল, মুসা নবী আমার পাগল, ঈসা নবী আমার পাগল, ইব্রাহিম নবী আমার পাগল, সব নবীরা আমার পাগল। কিন্তু আমি মালিক একমাত্র আমার মায়ার নবীর পাগল। আমার নবীকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিলাম। আমি আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফালাইয়া নবীকে আমি মেরাজ দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীকে করাতের নিচে ফালাইয়া আমার মেরাজ আমি দিলাম। ইউনুস নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ফালাইয়া আমার মেরাজ আমি দিলাম। সব নবীদের জন্য মেরাজ ছিল একটা পরীক্ষা, আর আমার আখেরি নবীর মেরাজ হলো আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত বানাইছে। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান, ও ব্যবসায়িক ভাইরা,
আজকে আমার নবীর জন্য মনটা কান্দে না, আমার নবীর সুন্নত মানতে মন চায় না, আমার নবীর আদর্শ ভালো লাগে না। আমার নবী এমন মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে আমার বাড়িতে নিয়ে গিয়েছি, আমার সাথে আমার বন্ধুর কথোপকথন হয়েছে, মেরাজ হয়েছে। আমার নবীকে আমি মহাব্বত আর ভালোবাসার আমার সব নিদর্শনগুলো আমি আল্লাহ দেখাইছি। আমি আমার বানানো জান্নাতও দেখাইছি, আমি আমার বানানো জাহান্নামও দেখাইছি। আমার মায়ার নবী উম্মতের জন্য এত পাগল, ও নবী আমার আরশে আজিমের মধ্যে আমার মায়ার নবী আল্লাহ পাকের কাছে গিয়াও আমার আপনার কথা মনে করছে কি করে নাই? আওয়াজ দিয়া বলেন, করছে কি করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, ও নবী আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় নবী, আমি আপনাকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আমার বিদায় বেলা আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবী বড় খুশি, হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার রওনা দিয়ে দিলেন। ধারাবাহিকভাবে আল্লাহ পাক কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধতা করে দিলেন। আর আল্লাহ বললেন, ও নবী আমার আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে তো মহব্বত করে। ও যুবক ভাই, ও আমার বিদ্যু বাবাজি, কেমন নবীর উম্মত হতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার আখিরি নবীর উম্মতের আগে অন্য অন্য নবীর উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা, ইব্রাহিম নবীর উম্মতেরা হায়াত পেয়েছিল বেশি, তারা ইবাদত বন্দিগি করছে বেশি। কিন্তু নবী আমি আপনার উম্মতকে এত ভালোবাসি, তাদের হায়াত যদি কম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এক রাত্র ইবাদত করবে, আমি তাদের আমল নামায় 1000 রাত্রের সওয়াব দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার আমি আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি নবী গো, আমি আপনার প্রেমে সব সময় পাগল পারা হইয়া যায়, কারণ আমি হইলাম রব্বুল আলামিন। আর নবী আমি আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। ও নবী আমার আমি গোটা জগৎ সময়ের জন্য যেমন মালিক, আমি গোটা জগতের জন্য রূহ জগতের রব, আমি আখিরি জগতের রব, আমি দুনিয়ার জগতের রব, আমি সব জগতের জন্য যেমন রব, আপনি নবীও ওই সব জগতের জন্য নবী। আমি আপনাকে দুনিয়াতে এমন করে দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি, যেই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি ওই মুহূর্তটা, ওই সময়টা মক্কার জমিনের মধ্যে ছিল সব থেকে ভয়াবহতার যুগ। ওই মক্কার অবস্থা ছিল বড় কঠিন। ওই কঠিন মুহূর্তে, কঠিন অবস্থায় আমি নবী আপনাকে পাঠাইছি, যেই সময় মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না, আরবের মানুষগুলোর মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। এমন মূর্খতার অজ্ঞতার যুগ, যেই যুগটা কিয়ামতের আগে আর আসবে না। ও নবী আমার আমি আপনাকে যখন দুনিয়াতে পাঠাইছি, আপনার দুনিয়াতে আসার আগে আগে আমি আপনার বাবাকে নিয়ে নিলাম। নবী আমার 6 বছর বয়সে আমি আপনার মাকেও দুনিয়ার থেকে নিয়ে নিলাম। আমার মায়ের নবীকে আল্লাহ ইয়াতীম করে বানাইছেন। ও
রব্বুল আলামিন এমন নবীর উম্মত করে বানাইছে, এমন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৌভাগ্যবান বানাইছে। যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কিছুই বানাইতেন না। ওই নবীর উপরে আমার মালিক এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা কিতাব, যেই কিতাবের নামটা একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন কি? আরো আওয়াজ দিয়া বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মায়ার নবী আমার, আপনার উপরে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ওই কোরআন আমি আল্লাহ তাআলা দামি বানাইয়া দিয়েছি এবং আমি আপনার উম্মতকে সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে একটা সম্মানিত রাত দিয়েছি, যেই রাত্রটা ইবাদত বন্দেগী করলে হাজার রাত্রের চেয়েও বেশি সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে এই সম্মান নবীর উম্মতকে দেই নাই। ও মায়ার নবী আমার, আপনার উম্মতের জন্য আমি মালিক এমন একটা মাস দিয়েছি যেই মাসের নাম হলো রমজান মাস। যেই মাসে বান্দা একটা নফল ইবাদত করবে, ওই নফল ইবাদতটাকে আমার আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। আমার আল্লাহ তাআলা বান্দাকে এমন সুন্দর সুযোগ করে দিয়েছে, বলে বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, ওই বান্দা ওই একটা ফরজের সমতুল্য আমি আল্লাহ তাআলা 70টা ফরজের সমতুল্য নেকি তার আমলনামায় দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী বলেন, ওই মাসের একটা রোজার এত ফজিলত আমার মায়ার নবী হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে বলে, দুনিয়ার মধ্যে পশু পাখির মধ্যে সব থেকে বেশি হায়াত পায় কাক। এই জন্মগতভাবে একটা কাক জন্ম নেওয়ার পর থেকে উড়ন্ত শুরু করবে, উড়তে 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 ওই কাকটা মৃত্যুবরণ করবে। যত দূর পর্যন্ত উড়ে যাবে, বলে একটা রোজার সওয়াব এর থেকেও অনেক বেশি। সামনে আসতেছে না রমজান মাস, অনেকের জন্য কষ্ট, আবার অনেকের জন্য আনন্দ। কথা বলেন ঠিক কিনা? হুজুর রোজার মাস আসলেই গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়, রোজার মাস আসলেই বিভিন্ন ধরনের সমস্যা, যাদের সমস্যা তাদের জন্য রমজান মাস মনে হয় একটা গজব। কি রমজান কি গজব না বরকত? রহমত আর বরকত নিয়ে আল্লাহ তাআলা এই রমজান মাস আমার আপনার মধ্যে আল্লাহ পাক দিতেছে। এই জন্য মায়ার নবী বলেন, ও উম্মতের দল,